এগুলো কি ফেলে দাও? শাশুড়ি মায়ের সাথে ঝগড়া করে আবার আলাদা হওয়ার ডিসিশন নিলাম। তাই বরমশাই গিয়েছিল মাসকাবাড়ি বাজার করতে। পুরো 1 বছর পর আবার বাজার করলো বরমশাই। কত টাকার জিনিস এনেছে সেটাই আমাকে দেখাচ্ছিল। চলো তোমাদের পুরো ঘটনাটা এই ভিডিওতেই বলবো। সো হ্যালো এভরিওয়ান, আমি কথা আমার একটা নিউ ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। সন্ধ্যেবেলা বরমশাই কাজ থেকে বাড়ি ফিরতে দুজন মিলে এখন এই বাইরের রুমটা গুছাতে লেগে পড়েছে। আর এইদিকে আমার শ্বশুর মশাই আবার এখন ঘুগনি বানিয়েছে, তো সেটাই এখন আমরা একটু খেয়ে নেবো। আমার পাপা এখন ওর ঠাম্মি দাদায়ের কাছে আছে, যে কারণে এখন আমরা কাজ করার সুযোগ পেয়েছি। তো আমি তো এখানে টেবিলে বসে খাচ্ছিলাম, আর এইদিকে একজনকে বললাম তুমি খেয়ে নিয়ে কাজ করো, কিন্তু না, ও কাজ করতে করতেই খাবে, তাই জন্য আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। এখন তো রুমটা পরিষ্কার করবো, তারপরে এই ওয়ার্ডরোবটা পরিষ্কার করবো। জানি না আজকে আদৌ করতে পারবো কিনা। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের রুমটার অবস্থাটা কি হয়ে আছে। তো দেখো আমার এই কেকের জিনিসগুলো না এখন ফেলে দিতে হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। কি আর করবো, এই জিনিসগুলো যে খারাপ হয়ে গিয়েছে আর তো ইউজ করা যাবে না। আর আমি জানি না আমি কবে আদৌ কেক বানাতে পারবো কিনা। তো ওইদিকে মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে, এবার এই গ্যাসের এইখানটা পরিষ্কার করবো। বর্মশাই বলছিল আজকে আর এই কাজটা করতে হবে না। আমি বললাম না, আমি কাজটা করে নিচ্ছি, তুমি যাও ফ্রেশ হয়ে নাও। কি বলতো, আমি যখন একটা কোনো কাজ করতে বসি তখন সেটা যদি আমি ইনকমপ্লিট রেখে দিই না, আমার একদমই ভালো লাগে না। আসলে বর্মশাই কাজ থেকে ফিরেছে তো ও তো ভীষণ টায়ার্ড, ওই জন্য ওর আর ভালো লাগছিল না, তাই জন্য আমি ওকে বললাম তুমি ফ্রেশ হয়ে নাও। আর এইদিকে তোমরা দেখতেই পেলে গ্যাস ওভেনের তলায় কত ময়লা, এগুলো হচ্ছে সব ইঁদুরে এনে ঢিবি করেছে। কি বলবো বলো তো, ওরা এখানে এখনো বাসা করেছিল। তো আজকে এইটুকুই গুছিয়েছিলাম, অনেকটা রাত হয়ে গিয়েছে, তাই জন্য আর কোনো কাজ করলাম না। তারপর ফ্রেশ হয়ে নিয়েছি, গা ধুয়ে নিয়েছিলাম। এত রাতে কি করবো, গায়ে তো ধুলোমুলো ভর্তি হয়ে গিয়েছিল ওই জন্য। আর ও তো ফ্রেশ হয়ে নিয়েছে, নিয়ে ও বিছানা করছে, আর আমি এখন ফ্রেশ হয়ে নিচের ঘরে যাচ্ছি, গিয়ে দেখি আমার বাবাটা কি করছে। আর ভিডিও শুরুতে তোমাদেরকে বললাম শাশুড়ি মায়ের সাথে ঝগড়া করে আলাদা হওয়ার ডিসিশন নিয়েছি, এটা জাস্ট কিডিং, তোমরা সিরিয়াস নিও না। নিচে এসে দেখলাম শাশুড়ি মা পাপাকে খাইয়ে দিচ্ছে, তাই এদিকে আমরাও খেতে বসে গিয়েছি। আজকে ডিনারে ছিল পরোটা আর ঘুগনি। আর এই যে ভিডিওটা দেখছো, এটা হচ্ছে আমি পরের দিন ওয়ার্ডরোবটা পরিষ্কার করেছিলাম। তো কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও। এখনো তো গুছানো বাকি আছে। তো আজকের জন্য এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বাই।